হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা একটি প্রাকৃতিক দৃশ্য আঁকবো। প্রথমে আমি একটি মার্জেল দিয়ে দিলাম, তারপর ঘরটি এঁকে নেব। এখানে ছোট্ট একটি ঘর আঁকবো। এই ঘরটি ধাপে ধাপে আঁকবো, বাচ্চারা খুব সহজে আঁকতে পারবে। ঘরের চারটি আঁকা হয়ে গেল। তারপর ঘরের দেওয়ালটি এঁকে নেব। এই ঘরটি খুব সহজে আঁকা যায়, আপনারা খুব সহজেই শিখতে পারবেন। ঘরটি আঁকা হয়ে গেল। তারপর ঘরটির একটি জানালা দিয়ে দেব। জানলাটি ডিজাইন করে নিয়ে নিলাম। ঘরের দরজাটিও আঁকলাম। এই ঘরটি ধাপে ধাপে আঁকলাম। তারপর এই পাশে আরও ছোট্ট একটি ঘর আঁকব। দুই পাশে দুইটি ঘর, জানালা ও দরজা দিয়ে দেব। খুব সহজভাবে এই ঘরগুলা আঁকা যায়। তারপর একটি নদী দিব এই পাশে। নদীগুলার পার এঁকে নিলাম। এই নদীর পাড়গুলা খুব সহজভাবে আঁকলাম। তারপর একটি পাহাড় এঁকে নেব। এই পাশে আর একটি পাহাড় আঁকব। তারপর পানির ঝর্ণা এঁকে নেব। ছোট ছোট করে পানির ঝর্ণা আঁকলাম। এই পাশে কতগুলা পানির ঢেউগুলা দিয়ে দিলাম। খুব সহজভাবে এই পানির ঝর্ণাগুলা এঁকে নিলাম। তারপর এই পাশে একটি গুয়া গাছ আঁকব। গুয়া গাছের পাতাগুলা দিয়ে দেব। পাতাগুলা একটু ধীরে ধীরে এঁকে নেব। খুব সহজে এই গুয়া গাছটি আঁকতে পারবেন। তো গুয়া গাছ আঁকা হয়ে গেল। এই পাশে আরও একটি গাছ আঁকব ঘরের ছাদের উপরে। প্রথমে আমি গাছটির ডাল এঁকে নেব। তারপর ডালটি একটু ডিজাইন করে নিয়ে নিলাম। আপনারা খুব সহজে এই দৃশ্যটি আঁকতে পারবেন। তারপর গাছের পাতাগুলার ঝুপ এঁকে নেব। এই ঝুপগুলা খুব সহজভাবে আঁকা যায়। আপনারা খুব সহজে এই ঝুপগুলা শিখতে পারবেন। তো আমি এখানে কতগুলা ঝুপ এঁকে নিয়ে নিলাম। এই দৃশ্যটি খুব সহজভাবে আঁকতে পারবেন। তারপর গাছের পাতাগুলোকে একটু ডিজাইন করে নিয়ে নিলাম। এখন আমি পাহাড়টিকে একটু ডিজাইন করব। এই পাশের পাহাড়টিকেও ডিজাইন করে নিয়ে নিলাম। তারপর বাগানের খুব ছোট ছোট করে গাছ এঁকে নেব। এই ছোট ছোট গাছগুলা খুব সহজভাবে আঁকা যায়। তো এখানে আমি কতগুলা গাছ এঁকে নিলাম।
এই গাছগুলা খুব সহজভাবে আঁকলাম, তো আপনারা খুব সহজেই শিখতে পারবেন। এই পাশে আরো কতগুলা গাছ এঁকে নেব। কতগুলা কিটকুট গাছ এঁকে নিয়ে নিলাম। তো দুই পাশে গাছ আঁকা হয়ে গেল। তারপর আমি রং করে নিয়ে নিব এই দৃশ্যটি। ঘরের চারটি রং করে নিয়ে নিলাম কমলা কালার। আপনারা দেখতে তো পারছেন কমলা কালার রং। তারপর জানালা রং করে নিয়ে নিলাম গোলাপি, আর দরজাও রং করে নিয়ে নিলাম। তো ফাইনালি ঘরটি রং করা হয়ে গেল। আমি এখন এই পাশের ঘরটি রং করব। দরজা জানালা আকাশি কালার রং করলাম। তো ছোট ছোট গাছগুলাকে রং করব সবুজ কালার। এই ছোটগুলা গাছগুলাকে খুব সহজভাবে রং করলাম। তারপর বাগানটি রং করে নিয়ে নিলাম মাটি কালার। খুব সহজভাবে এই বাগানটি রং করে নিয়ে নিলাম। তারপর নদীর পাড়টি একটু রং করে নিয়ে নিলাম। তো এই পাশের বাগানটিও রং করে নিয়ে নিলাম। তারপর পাহাড়টি রং করব শীষ কালার। এই পাহাড়গুলা খুব সহজভাবে রং করে নিয়ে নিলাম। তারপর পানির ঝর্ণাগুলা রং করলাম নীল ও আকাশি কালার। এই দুই কালার মিক্স করে খুব সহজভাবে ঝর্ণার রং করে নিয়ে নিলাম। তারপর গাছটি রং করে নিয়ে নিলাম কফি কালার। পাতাগুলা দিয়ে দিলাম সবুজ কালার। এই রঙগুলা দিয়ে খুব সহজভাবে রং করা যায়। এই পাশে গুয়া গাছটি রং করে নিয়ে নিব সবুজ কালার। তারপর দিয়ে দেব কফি কালার। তো আমার দুই পাশে দুটি গাছ রং করা হয়ে গেল। তারপর এই সূর্যটি রং করব লাল রঙের। তারপর আসমানটি রং করব হলুদ ও লাল রং দিয়ে। তো এই দৃশ্যটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। বা খুব সুন্দর একটি দৃশ্য।